বাদশাহ এইবার ওই সিন্ধুক খোলার পরে দেখে রাষ্ট্রের বিশাল অংশের একটা বিশাল টাকা, স্বর্ণের টাকা, রূপার টাকা, এই টাকাগুলো এটার ভিতরে আছে। আরও রাষ্ট্রীয় অনেকগুলো জামা কাপড়গুলো আছে। সবগুলো খুলে ওই সিরাজ নগরীর অধিবাসীদেরকে বাদশাহ দিয়ে দিয়েছে। মানলাহুল মাওলা ফালাহুল কুল। এই জন্য আল্লাহর ওলি বুজুর্গরা বলেন, যার জন্য আল্লাহ রব্বুল আলামিন হয়ে যায় তার জন্য জগৎবাসীর সব কিছু হয়ে যায়। বাদশাহ ইমামউদ্দৌলা ক্ষমতা গ্রহণ করার পর ওই বাদশাহ যখন ইরানের সিরাজ নামক একটা নগরী আয়ত্ত নিয়েছে, তার অধীনে নিয়েছে, ওই সিরাজ নামক নগরীর অধিবাসীদেরকে আয়ত্ত নেওয়ার পরে, ক্ষমতা নেওয়ার পরে বাদশাহ ইমামউদ্দৌলার কাছে ওই এলাকার লোকগুলো এসে বলতেছে, বাদশাহ আপনার সম্পর্কে আমরা অনেক প্রশংসা শুনেছি, আপনি মানুষের কল্যাণের জন্য সদা সর্বদা কাজ করেন। আমরা শুনেছি আপনি প্রজাদের জন্য অনেক কল্যাণকর কাজ করেন এবং কল্যাণকর কাজ এটা আপনি খুব গুরুত্ব দিয়ে করেন, প্রত্যেকটা প্রজার কল্যাণের চিন্তা আপনি করেন, এটা আমরা শুনেছি। তা আপনি যে আমাদের সিরাজনগরকে যে আপনি অধিগ্রহণ করেছেন, সিরাজনগরের অধিপতি যে আপনি হয়েছেন, এখন আমাদের সমাজের, আমাদের এই নগরবাসী সবাই খুব কষ্টে দিনাতিপাত করতেছে, তারা খুবই কষ্টে আছে, এই মানুষগুলোর একটু কল্যাণের ব্যবস্থা আপনি করেন। বাদশাহ নতুন বাদশাহ হয়েছে, এখনো বাদশার সব কিছু বুঝে পায় নাই। বাদশার সামনে বিশাল একটা নগরবাসীর কল্যাণের জন্য আবেদন এসছে। বাদশার কাছে পর্যাপ্ত পরিমাণে কোনো টাকা পয়সা নাই, বাদশাহ খুব পেরেশানির মধ্যে আছে। কিন্তু এমন একজন বাদশাহ, যেই বাদশাহ প্রজাদের কল্যাণের চিন্তা সব সময় করে, প্রজাদের ফিকির সব সময় করে। আর আল্লাহ রব্বুল আলামিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন, কোনো বাদশাহ, কোনো মানুষ যদি মানুষের কল্যাণের জন্য সামনে আগায়া যায়, আল্লাহ রব্বুল আলামিনও তার জন্য কল্যাণের রাস্তাগুলো বের করে দেন। মানুষ যদি মানুষের কল্যাণ করে, আল্লাহ রব্বুল আলামিন তার কল্যাণ করবেন। মানুষ যদি মানুষকে বিপদ থেকে উদ্ধার করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে মহা বিপদ থেকে কি করে দিবেন? উদ্ধার করে দিবেন। মানুষ যদি মানুষের উপকার করে, যেদিন তার কোনো উপকারের কোনো পথ থাকবে না, রাস্তা থাকবে না, সব মানুষ তার থেকে বিমুখ হয়ে যায়, সেই দিন আল্লাহ রব্বুল আলামিন তাকে বিশাল বড় একটা উপকার করে দিবেন। মানুষের উপকার মানুষ করলে তার উপকার কে করবেন? আল্লাহ করবেন। তো এই বাদশাহ যখন, এমন বাদশাহ ইমামউদ্দৌলার ঘটনা, ইরানের সিরাজ নামক নগরীর মানুষগুলো বাদশার কাছে এসে আবেদন করছে, বাদশাহ আমাদের এই নগরবাসীগুলো খুবই অসহায় অবস্থায় আছে, খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। আমরা শুনতে পারছি আপনি বড় কল্যাণজনক, কল্যাণকর বাদশাহ, আপনি প্রজাদের হিতৈষীর কথা চিন্তা করেন। আজকে আমরা আপনার কাছে আবদার করলাম, আমাদের নগরবাসীদের জন্য কিছু একটা ব্যবস্থা করে দেন। বাদশাহ নতুন বাদশাহ হয়েছে, এখনও তার কাছে পর্যাপ্ত পরিমাণে ফান্ড নাই। বাদশাহ চিন্তায় পড়ে গেলেন, এত বড় একটা নগরের মধ্যে আমি কিভাবে কল্যাণকর কাজ করব? আমার হাতের মধ্যে তো টাকা পয়সা নাই, আমার হাতে আমার রাষ্ট্রীয় কোষাগারও খালি, এত অধিক পরিমাণে টাকা পয়সা নাই, আমি এখন কি করব? বাদশাহ তার কামরার মধ্যে চলে এসেছে, এসে সারাদিন রাত পায়চারি করতেছে, এই কামরা থেকে ওই কামরার মধ্যে যায়, ওই কামরা থেকে এই কামরার মধ্যে যায়। এভাবে একদিন চলে গেছে, আবার নগরবাসীর লোকেরা তার কাছে এসে আবদার করতেছে, বাদশাহ আমরা বড় কষ্টের মধ্যে এসেছি, আপনি হইলেন আমাদের বাদশাহ, এই কঠিন মুসিবতের মধ্যে আপনি আমাদের পাশে এসে দাঁড়ান। তখন বাদশাহ আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে আর চিন্তা করতেছে, আমার রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ যেটা আছে, রাষ্ট্রীয় যে কোষাগার আছে সেটাও তো খালি, আমি কিভাবে এত বড় নগরবাসীর সামনে দাঁড়াবো? এই চিন্তা ভাবনা করে করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করতেছে, আল্লাহ তুমি একটা ব্যবস্থা আমাকে করে দাও, ব্যবস্থা আমাকে করে দাও। হঠাৎ করে 2 দিন 3 দিন পরে দেখে এক ফটক থেকে আরেক ফটকের মধ্যে একটা সাপ পায়চারি করতেছে।
বাদশা চিন্তা করতেছে, ভয় পেয়ে গেছে, এখানে সাপ কেন আসছে, ঘরের ভিতরে কিভাবে সাপ চলে আসলো। বাদশা তার রক্ষীদেরকে ডাকছে, দেখো দেখো ঘরের ভিতরে সাপ চলে আসছে। কিসের সাপ আসছে দেখো, এই ঘর থেকে ওই কামরার মধ্যে একটা সাপ আমি চলে যাইতে দেখছি। তখন বাদশার এই কথা শুনে দৌড়িয়ে তারা আসছে, এসে দেখে এই ঘরের মধ্যে কোনো সাপ নাই, ওই ঘরের মধ্যেও কোনো সাপ নাই, কিন্তু দুই ঘরের চিপার মধ্যে দেখতেছে একটা জানালার মতো কি জানি দেখা যায়। বাদশাকে জানাইছে, বাদশাহ এখানে দেখা যাইতেছে একটা জানালার মতো কি জানি দেখা যাইতেছে। কই কি দেখা যায়? গিয়ে দেখে সেখানে একটা বিশাল বড় বাক্স পাইছে। কি পাইছে? বিশাল বড় এক বাক্স পাইছে। ওই বাক্সটা নিয়ে আসছে, নিয়ে আসার পরে এই সিন্দুক খোলার পরে দেখতেছে এই সিন্দুকের ভিতরে 5 লক্ষ দিনার কে যেন রেখে গেছে। আর এমন এমন কিছু দামি মূল্যবান কিছু কাপড় সেটার মধ্যে রাখা আছে। এবার বাদশাহ ওই 5 লক্ষ দিনারগুলোকে আলাদা করছে, আর এটার ভিতরে যে জামা কাপড়গুলো আছে সেই জামা কাপড়গুলোরে আলাদা করছে। আলাদা করে বলতেছে এই জামাগুলো সেলাইয়ের ব্যবস্থা করো। প্রজারা এসে বলতেছে, বাদশার যেই কর্মচারী তারা এসে বলতেছে, বাদশার আমদার আগের যেই বাদশাহ ছিল ওই বাদশাহ যেই দর্জি দ্বারা কাপড় সেলাই করত, ওই দর্জি খুব ভালো সেলাই করতে পারে। আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা তার কাছ থেকে তাকে আমরা এই রাষ্ট্রীয় দরবারের মধ্যে নিয়ে আসব। নিয়ে আসার পরে আপনি সুন্দরভাবে জামা কাপড় বানাইলেন। আগের বাদশাহ যদি তার কাছে জামা কাপড় বানায় তাহলে অবশ্যই সে কি ভালো, তোমরা তাকে আমার কাছে কি করো, নিয়ে আস। সব লোক গেছে, গিয়ে তার কাছে নিয়ে আসছে। ওই দর্জি ছিল, সে মুখে কথা বলতে পারতো না, সে কানে শুনতো না, কিন্তু সে মুখে কথা বলতে পারত, এবং সে খুব আমানতদার একজন ব্যক্তি ছিল। তার কাছে মানুষ এসে বিভিন্ন জন এসে জিনিসপত্র রাখতো, যেভাবে রাখতো সেভাবে আবার মানুষ তার কাছ থেকে ফেরত পাইত। এমন একজন আমানতদার দর্জি ছিল। আগের বাদশাহ তাকে খুব মহব্বত করতেন, তাকে খুব পছন্দ করতেন। সে আগের বাদশাহ তাকে এরকম বিশাল বড় 12টা সিন্দুক দিয়ে গেছে, যেই সিন্দুকের ভিতরে অনেক লক্ষ লক্ষ দিনার রাখা ছিল। এই সিন্দুকগুলো তার কাছে আমানত হিসাবে রেখে গেছে। কি রেখে গেছে? আমানত রেখে গেছে, কারণ এই লোকটা বড় আমানতদার, বিশ্বস্ত। তার কাছে যদি আমি এগুলো রাখি তাহলে আমি আবার কি পাবো, ফেরত পাবো। আগের যুগের মানুষ এখনকার যুগের মানুষ যেমন ব্যাংকের মধ্যে নিয়ে টাকা পয়সা রাখে, আগের যুগে কিন্তু এরকম ব্যাংকের ব্যবস্থা ছিল না। ছিল নাকি? আগের যুগের মানুষ টাকা পয়সা কোথায় রাখতো? মাটির ব্যাংক বানাইয়া সেটার মধ্যে রাখতো, মাটির নিচে গর্ত করে সেখানের মধ্যে ধন সম্পদ রাখতো। অথবা সমাজের মধ্যে দেখা যায় 2-3 সমাজের মধ্যে এমন কোনো একজন বিশ্বস্ত লোক থাকতো, যে বিশ্বস্ত লোকের কাছে নিয়ে মানুষ তাদের ধন সম্পদগুলো রাখতো। যেভাবে রাখতো সেভাবে আবার ফেরত পাইত। বর্তমান জমানায় তো এমন হয়ে গেছে যে মানুষের কাছে যদি সম্পদ রাখা লাগে না, যখন আপনার কাছ থেকে এসে টাকা লাগবে আপনার হাতে পায়ে ধরে এসে কান্নাকাটি করে ধরে এসে ঋণ নিয়ে যাবে, হয় না? আপনার কাছ থেকে যখন কান্নাকাটি করে ঋণ নিয়ে যাবে, সে ঋণ নেওয়ার পরে উচিত ছিল যেই সময় নেয় অথবা যেই টাইম নেয়, অথবা তাকে বুঝাইয়া যতদিনের ভিতরে পারে টাকাটা সে কী করা, যত দ্রুত শোধ করে দেওয়া। এটা তো উচিত ছিল না এটা। কিন্তু আপনার কাছ থেকে সে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে ঋণ নিয়ে যায়। এটাও দ্বিতীয় ধাপ, দ্বিতীয় কথা। এটাও প্রথম কথা না। প্রথম কথা হইল বর্তমান দুনিয়ায়, বর্তমান সমাজ ব্যবস্থা ঋণে পাওয়া যায় না। ঠিক নি বলেন? ঋণ নাই। যতই খুঁজবেন মানুষের কাছে, বাই করা টাকা দেন, খুব বিপদে পড়ছি, বালা মুসিবতের মধ্যে পড়ছি, আমার অবস্থা খুবই ভয়াবহ, আমার স্ত্রীর অবস্থা খুবই ভয়াবহ, ঋণ পাওয়া যায় না। ঋণ চাইলে পাইবেন না। আবার সুদে গিয়া টাকা চাইবেন, আসমানের ফেরেশতা এসে তার কাছে টাকা দিয়ে যাবে। ঠিক নি বলেন? প্রথম কথা হচ্ছে ঋণে তো পাওয়া যায় না, অথচ উচিত একজন মুসলমান আরেক মুসলমানের পাশে দাঁড়ানো, একজন মুসলমান আরেক মুসলমানের প্রয়োজনে দাঁড়ানো, ঋণ দেওয়া উচিত। ঋণ দিলে কি হয়? ঋণ দিলে সওয়াব হয়।
ঋণ দিলে কি হয়? আমি যদি 100 টাকা আজকে দান করি, 100 টাকা দান করলে যেই সওয়াব হবে, আমি যদি কাউকে ঋণ দেই, সেই ঋণ দিলে প্রত্যেক দিন 100 টাকা দানের সওয়াব তার আমল নামার মধ্যে লেখা হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। একদিন না, প্রতিদিন 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 100 টাকা দানের সওয়াব হইতে থাকবে। যদি কেউ 10,000 টাকা ঋণ দেয়, 10,000 টাকা দানের সওয়াব তার আমল নামায় লেখা হইতেই থাকবে, লেখা হইতেই থাকবে, লেখা হইতেই থাকবে। আবার যখন তাকে সুযোগ দিবে, ভাই আমি পারতেছি না, 1 মাসের জন্য আপনার কাছ থেকে টাকা নিয়েছিলাম, 1 মাস তো হয়ে গেছে, আমি তো পারতেছি না, তাকে যাই যদি বলে, সে যখন আবার তাকে সুযোগ দিবে, তখন তার আমল নামায় এর চেয়ে ডবল সওয়াব আমল নামার মধ্যে প্রতিদিন লেখা হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এত সওয়াব এগুলো তো মারা গেলে না পাওয়া যাব, কবরে গেলে না পাওয়া যাব, নগদের সওয়াব কি কেউ পাইব? এই জন্য কেউ কারোর কি দেয় না ভাই? ঋণ দেয় না। 2 নম্বর কথা হচ্ছে, কেউ যদি কাউকে ঋণ দেয়ও যদি কেউ কাউকে ঋণ হাতে ধইরা পায়ে পড়া কান্নাকাটি কইরা ঋণ নিছে। আমার কাছে কয়েকজন অভিযোগ দিচ্ছে, হুজুর এমনভাবে কান্না করছে, হাতে পায়ে এমনভাবে এসে ধরছে, এমন পরিস্থিতির সামনে পড়ছে, আমার কাছ থেকে ঋণ নিছে 10,000 টাকা 20,000 টাকা ঋণ যে নিছে। এইবার আপনি গিয়ে তার হাতে পায়ে ধরেন, ভাই আমার টাকাটা ফেরত দেন, ভাই আমার টাকাটা ফেরত দেন। টাকা আপনার, তার কাছে আপনি নত হইয়া চাইলেও দেয় না, গরম হইয়া চাইলেও দেয় না, ফোন বন্ধ করে রাখে। 1 বার 2 বার 5 বার 3 বার যাওয়ার পরে, হেই টাকা কি আপনি খাইলেছি নাকি? আপনার টাকা আপনি দেবো না নাকি? 1-2 বছর পরে কয় আপনি আমার কাছে কিসের টাকা পান? উল্টা আরও আপনাকে কি করে দিবে? হেস্তনস্ত করে দিবে। ঠিক নি বলেন? এগুলো আগের জমানায় ছিল না। মানুষ খুবই আমানতদার ছিল, বিশ্বস্ত ছিল। আগের যুগের মুসলমানদের মধ্যে তাদের ইমান মজবুত ছিল, আমল মজবুত ছিল। ওই দর্জির কাছে আগের বাদশাহ 12টা সিন্দুক রেখে গেছে আমানত হিসাবে, সেই বাদশাহ রেখে তো মারা গেছে। এখনকার বাদশাহ ইমামউদ্দৌলা তাকে ডাকছে বাদশাহ জামা কাপড় বানানোর জন্য। আর ওই লোক চিন্তা করতেছে, হায় রে, বাদশার কানে মনে হয় আমার সংবাদ চলে গেছে, আমার কাছে যে 12টা সিন্দুক আছে এটা মনে হয় বাদশাহ জেনে গেছে, যে কেউ তার কানের মধ্যে এটা পৌঁছায় দিয়েছে। কিন্তু আগের বাদশাহ তো আমার কাছে এটা আমানত রাখছে, কিন্তু বর্তমান বাদশাহ তো এটা বুঝবে না। বর্তমান বাদশাহ মনে করবে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে এগুলো লুটপাট করে চুরি করে নিয়ে এসেছি। এই খবর বাদশার কানে যখন যাবে, বাদশাহ যখন আমার বিরুদ্ধে বিচার বসাবে, তখন সে আমাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইয়া দিবে। 1 পেস লাগছে আরেক পেসে। আগের বাদশাহ তার কাছে আমানত রেখে গেছে, এখনের বাদশাহ তাকে ডাকছে কেন? কাপড় বানাইতে। আর সে মনে করতেছে বাদশাহ যাই না গেছে, এখন আমরা ডাকতেছে। যাই হোক, সে বাদশার সামনে গেছে। বাদশার সামনে যাওয়ার পরে বাদশাহ তাকে বলতেছে, আমার যে জামা কাপড়গুলো আছে, কাপড় আছে, সেই কাপড়গুলো তুমি একটু মাপ নিয়ে আমাকে কাপড় বানাইয়া দাও। সে যেহেতু কানে শোনে না, সে বলতেছে, বাদশাহ মশাই শোনেন, আপনি বিশ্বাস করেন আর না করেন, আগের যে বাদশাহ ছিল সেই বাদশাহ আমার কাছে এই 12টা সিন্দুক রেখে গেছে, আমার কোনো দোষ নেই। বাদশাহ চিন্তা করতেছে, আরে আমি তারা তো আনছি জামা কাপড় সিলানো করার জন্য, সে দেখি আমাকে কি দিতেছে? রাষ্ট্রীয় কোষাগারের 12টা সিন্দুক আমাকে দিয়ে দিতেছে। বাদশাহ শুনেন, আগের বাদশাহ আমার কাছে এই সম্পদগুলো জমা রেখে গেছে, আমানত হিসেবে রেখে গেছে। আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা সিন্দুকও চুরি করি নাই, 1 টাকাও চুরি করি নাই। আগের বাদশাহ রেখে গেছে, আমি সুযোগ পাইতেছি না কিভাবে দেব, কোন পদ্ধতিতে দেব। আজকে আপনি আমাকে ডাকছেন, নেন, আমি চুরি করি নাই, এই বাদশাহ আমার কাছে রেখেছে, এটা আমি রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে দিলাম। বাদশাহ এইবার ওই সিন্দুক খোলার পরে দেখে রাষ্ট্রের বিশাল অংশের একটা বিশাল টাকা, স্বর্ণের টাকা, রূপার টাকা, এই টাকাগুলো এটার ভিতরে আছে। আরও রাষ্ট্রীয় অনেকগুলো জামা কাপড়গুলো আছে, সবগুলো খুলে ওই সিরাজ নগরীর অধিবাসীদেরকে বাদশাহ দিয়ে দিয়েছে। মানলাহুল মাওলা ফালাহুল কুল। এই জন্য আল্লাহর ওলি বুজুর্গরা বলেন, যার জন্য আল্লাহ রব্বুল আলামিন হয়ে যায়, তার জন্য জগৎবাসীর সব কিছু হয়ে যায়। সে আল্লাহর কাছে দোয়া করেছে, সে মানুষের কল্যাণ করেছে। বাদশাহ হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, মানুষের কল্যাণ করত। এই কঠিন সময়ে সিরাজনগরের সব মানুষগুলো তার কাছে এসে আবদার করছে, সে কিছুই দিতে পারতেছে না। এই কঠিন সময়ে তাকে সাহায্য করছেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন। এজন্য আমরা যখন একজন মুসলমান অপর মুসলমানের কল্যাণ কামনা করব, একজন মুসলমান অপর মুসলমানের ভালো চাইব, একজন মুসলমান অপর মুসলমানের বিপদে আপদে পাশে দাঁড়াইব, তখন আমাদের যখন বিপদ আসবে, কঠিন বিপদ আসবে, সেদিন যদি কোনো মানুষ নাও আইসা আপনার সামনে দাঁড়ায়, আপনাকে কঠিন বিপদ থেকে উদ্ধার করবেন কে? আল্লাহ। উদ্ধার না করলেও এটা একজন মুসলমান হিসাবে আরেক মুসলমানের দায়িত্ব, কর্তব্য যে আমরা একে অপরের কল্যাণ কামনা করব। কি কামনা করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একে অপরের সাথে কল্যাণ করে একে অপরের কল্যাণ কামনা করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।